হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি ভেজিটেবল ইডলি, তার সাথে গ্রিন পিনাট চাটনি। চলুন দেখে নিই কী করে বানাবো। আমি 1 কাপ চাল ধোসা রাইস জলে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 1/4 কাপ বিউলির ডাল আর হাফ টিস্পুন মেথি দানা। আমি ভিজিয়ে রাখা বিউলির ডাল, চাল আর মেথিটা একসাথে করে গ্রাইন্ড করে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি হতে হবে ইডলির জন্য। আমি ভেজ ইডলি বানাবো, তাই জন্য অল্প গাজর, হাফ টমেটো আর 1/4 ক্যাপসিকাম নিয়েছি। এটা আমি চপারে একদম কুচি কুচি করে নেব, দিয়ে এটা ইডলির ব্যাটারে মেশাবো। এটা আমার একটা ছোট চপার, লাইফ লংয়ের, চার্জ দিতে হয় কিন্তু খুব ভালো চপিং হয়। দেখতেই পাচ্ছেন কীরকম চপিং হয়েছে। এবার আমি এই চপ হয়ে যাওয়া ভেজিটেবলটা ব্যাটারে মিশিয়ে দেবো। দেব পরিমাণ মতো নুন, এটা মিলিয়ে নেবো ভালো করে। এটাকে একটু রেস্টে রেখে আমরা চাটনিটা বানিয়ে নেব। ইডলির চাটনি বানানোর জন্য ধনেপাতা, 3 কোয়া রসুন, একটু আদা, একটা কাঁচা লঙ্কা, এটার সাথে আমি রোস্ট করা পিনাটটা দিয়ে একটা খুব সুন্দর ফাইন পেস্ট করে চাটনি বানাবো। আমি পিনাটটাকে ড্রাই রোস্ট করে নেব। এটা আমাদের চাটনির জন্য লাগবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, ফেটে ফেটে যাচ্ছে। এই অবস্থায় আমরা তুলে নেব, দিয়ে একটু ঠান্ডা করতে দেবো। আমি চাটনিটা বানাবো বলে সব মিক্সার জারে নিয়ে নিয়েছি। ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি, ভেজে রাখা বাদামটা, একটু নুন, স্বাদ মতন চিনি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। এটার মধ্যে একটু জল মেশাবো, তারপরে ফাইন পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। খুব বেশি জল দেবেন না, চাটনির জন্য এই কনসিস্টেন্সিটা বেস্ট। এটা আমি সার্ভিং বলে তুলে নেব। আমি যেটাতে ইডলি বানাবো সেই জলটা বসিয়ে দিলাম, কম আছে, যাতে তাড়াতাড়ি গরম হতে থাকে। আমি ততক্ষণ ইডলির ব্যাটারটা মোল্ডে সেট করে নেব। সবার প্রথমে একটু করে ঘি দেব। আর এটা মাখিয়ে নেব। ঘি মাখানো হয়ে গেছে, এবার আমি মোল্ডে ব্যাটারটা দিয়ে দেব। খেয়াল রাখবেন যাতে ওভারফ্লো না হয়ে যায়। এইভাবে আমি বাকিগুলোও সাজিয়ে নেব। মোল্ডে আমার দেয়া হয়ে গেছে আর এটা লক করে দিয়েছি। এটা আমি ওভেনে বসাবো। আমি জলের পাত্রটার উপরে জালি করা পাত্রটা বসিয়েছি, এটার মধ্যেই আমি ইডলির কন্টেনারটা দেব। বসিয়ে দিয়েছি। এটা মিডিয়াম ফ্লেমে 20 মিনিট হবে। এটাকে আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব। আর গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হতে দেবো, তারপর আমি এটা তুলে নেব। তুলে নিয়েছি থালায়। এবার একে একে ডিমোল্ড করব। এখন খানিকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি ইডলিগুলোকে ডিমোল্ডিং করছি। ফ্লাফি ইডলিজ আর রেডি। এটার উপরে একটু ঘি দিয়ে দেব ফর দ্যাট এক্সট্রা টেস্ট। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে আপনার মতন। আর তার সাথে বানানো বাড়িতে
ধনেপাতা, বাদামের চাটনি। কেমন লাগলো খেয়ে বলবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আপনাদের এই কুইক রেসিপিগুলো আমার কেমন লাগছে নিশ্চয়ই ট্রাই করে জানাবেন বাড়িতে। আপনাদের সবার ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ।